তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে, তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস আজকে যাচ্ছি একটা ফল দেখতে। তো এই ফলটা কখনো আমরা দেখিনি, তো সেই জন্য যাচ্ছি দেখতে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরও দেখো। তো গাইস এই ফলটা আগে কখনো আমি দেখিনি। তো আমি এখন যাচ্ছি, আমার মামার বাড়িতে এসেছিলাম, তো মামার বাড়ি থেকে যাচ্ছি এখন। মামার বাড়ির পাশেই পাওয়া যায় এই ফলটা, তো দেখতে যাচ্ছি আমরা। তো চলো দেখতে থাকো। আর এই ভিডিওটা দুইটা পার্ট হবে, তো কারণ আমরা অনেক জায়গাটায় ঘুরতে গেছিলাম, তো একটা পার্ট আমরা শেষ করতে পারবো না, তো সেই জন্য আমরা দুইটা পার্ট করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এটা হলো ফার্স্ট এবং সেকেন্ড পার্টটাও তোমরা দেখতে পাবা। আর গাইস এই ফলটা পাওয়া যায় মাগুরা জেলার শালিখা থানার তালখড়ি গ্রামে। এই ফলটা পাওয়া যায়, তো অনেকেই দেখতে আসে, তো তোমরা চাইলে দেখতে আসতে পারো। এটা পাহাড়ি ফল বলে এটাকে, তো অনেকে বিদেশি ফলও বলে। তো কখনো এটার নাম জানা যায়নি, কেউ জানে না এই ফলটার নাম। আর এই ফলটা কেউ ছেড়েও না, আবার খাওয়াও না। এটা নাকি খেতে নেই না, কি বুঝলাম না, কেউ জানেই না যে ফলটার নাম কি যে খাবে। তো এখন আমরা যাচ্ছি সেই ফলটা দেখতে। আসার সময় একটু দেখেছিলাম, তো আমাদের দেখে অদ্ভুত লেগেছে, তাই আমরা যাচ্ছি এখন। আমি আর আমার ভাই মিলে যাচ্ছি। তো আমার মা আর আমার দিদিনও ছিল। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর এখানে আমরা বকবক করতে করতে যাচ্ছিলাম। বাবলা গাছে বাবা বাবলা গাছে বাঘ উঠেছে, বাবলা গাছে বাঘ উঠেছে, বাবলা গাছে বাঘ উঠেছে, বাবলা গাছে বাঘ উঠেছে, বাবলা গাছে বাঘ উঠেছে। বলি পাখি পাখি পাকা পেঁপে খায়, বল পাখি পাকা পেঁপে খায়, বল পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে তো বল পাখি পাকা পেঁপে খাইছে, পাখি পাকা পেঁপে পাখি কাকা। গাইস হবে না, এই একজন হটিস্টিক শিশু, এই যে হটিস্টিক শিশু। তো গেছি আমার মামার বাড়ির বাজারে আমি হেঁটে হেঁটে আসতেছিলাম, কারণ বেশি দূর না বাজারটা। আর এখন বাজার থেকে আমরা একটা ভ্যানে উঠে নিয়েছি, কারণ মানে 5 মিনিট লাগে যেতে। তো আমরা দেখতে দেখতেই চলে এসেছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আর ফলটা দেখে তো আমি মানে পুরো চমকে গিয়েছি। আর ওখানে সবাই বলছে এটাকে নাম নাকি জানা যায়নি, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা একটা জিনিস দেখতে যাচ্ছি, সেটার আমরা নাম জানি না, দেশে কেউ জানে না। তোমরা যদি বিদেশি ফল, হ্যাঁ বিদেশি ফল, গাছ, হ্যাঁ। আর তোমরা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর গাইস এতক্ষণ ধরে যে ফলটির কথা বলছিলাম এটাই হলো সেই ফল। আর আমি এখানে নিজে ভয়েস দিতে পারিনি, কারণ এখানে একটা চালের মিল ছিল, মানে যেখানে চাল ভাঙানো হয়। আর রাস্তা ছিল সাইডে, মেন রোড, তো সেই জন্য গাড়ি যাচ্ছিলো আরও চালের মিলের শব্দ হচ্ছিল। আর দেখো এটাই হলো সেই ফল। তো আমি তাও সাউন্ডটা দিছিলাম, কিন্তু জোরে জোরে, অনেক জোরে জোরে দিছিলাম, তো তাও মানে সাউন্ডটা ভালো করে উঠিনি। আর দেখো এটাই হলো সেই ফল। তো দেখো এটা কাঁচা। তো গাইস আমার ফোনেও দেখেছিলাম এই ফলটা, কারণ মানে বললাম না, অনেকেই ভিডিও করতে আসে, রাস্তা দিয়ে যায়, তখন দেখে অনেকে এসে ভিডিও করে। তো ফোনেও দেখেছিলাম আর নিজের চোখেও দেখলাম। তো তোমাদের তো বলেই দিলাম এই ফলটা কোথায় পাওয়া যায়। তো তোমাদের যদি বাড়ির কাছাকাছি হয়ে থাকে, তো চাইলে তোমরা এসে দেখতে পারো। আর দেখো এই দুইটা ফল কত বড়। তো গাইস আমি ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর ফল। তো তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের বাড়ির আশেপাশে আছে কি না কোথাও। তো দেখো, আর এটা প্রথমে মানে এটা কাঁচা থেকে হয়, এবং একটু বেশি পেকে গেলে মানে তারপরে তাই গোল্ডেন কালার হয়েছে। আর মানে মানুষ নখ বসিয়ে বসিয়ে দেখেছে, তো সেজন্য একটু গায়ে সবুজ সবুজ দাগ হয়ে গিয়েছে। আর গাইস আমরাও যখন গেছি তখন দেখি কয়েকজন ভিডিও করতেছিল, তো আমরা গিয়েছি আর ওদের ভিডিও করা হয়ে গেছে এবং ওরা চলে গিয়েছে। তো দেখো জাস্ট ওয়াও গাইস, তো তোমরাও চাইলে এসে দেখতে পারো। আমি আমার মাকে বলছিলাম দেখো মা এটা দেখাও, এটা দেখাও। আর গাইস দেখো ফলের সাইজটা কেমন, এরকম ফল আমি কোনো দিনও দেখিনি। আর গাছের পাতাটা কেমন গাইস, আমি ভেবেছিলাম মনে হয় লেবু হবে, কিন্তু এটা লেবু না, তো লেবুর পাতা অন্য ধরনের হয়, আর এটা লেবুর পাতা না। আর দেখো এখানে সবাই ব্লগ করতেছিল, আর আমার লজ্জা করতেছিল, তা আমি একটু ভয়েস দিয়েছি, কারণ দেখো এখানে চালের মিল, তো এখানে অনেকেই ছিল। তো তোমরা দেখতে থাকো। তো গাইস আমরা আরেক জায়গাটায় যাব মঠ দেখতে। তো এটাও অনেক বিখ্যাত জায়গা, এবং এই ভিডিওটা সেকেন্ড পার্টে দেখতে পাবো।
তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে বলে যাবে এটা কী ফল। তো তোমরা চাইলেও আসতে পারো। তো আমি তো ঠিকানাটা বলেই দিলাম। তো টাটা সবাইকে।